তুমি কথা বলো না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে শিফা, ন্যাশনাল মডেল পরিচালকের বড় মেয়ে। তো মূলত আমাদের বাসাতে এই ঝামেলাটা আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে মা সবসময় বাবার সাথে এরকম একটা অত্যাচার করে। তো বাবা মনে করে যে আমরা ছোট ভাই বোনেরা আছি দেখে হয়তো বা আমাদের ভালোর জন্যই রেখেছে, কিন্তু আমাদের উপর যেগুলো অত্যাচার করে, মানে বাবাকে যদি না পাই সেই মুহূর্তে আমাদের উপর অত্যাচার করে। যেমন এর আগে একবার হচ্ছে বাবার স্কুলে খেলাধুলা হচ্ছিল, ওই সময় আমাকে এমনি মারধর করে করে আমার দাদু প্রায় দেয়। তো তখন তো চলে গেছিল, পরে আবার আমার দাদি বাবারা পা ধরে হাত পা ধরে তাকে নিয়ে আসছে। তখন আমি বলছি যে জানো না আবার এরকম সমস্যা হবে। পরে আসে তো আমার ছোট ভাইটাকে এমনি মারধর করে করে ওর একটা চোখের ক্ষতি হলো। তো গত আমরা ঈদে হচ্ছে গেছিলাম গ্রামের বাসাতে। তো আমরা যেতে চাই নাই, যেহেতু আমরা আলাদা খাচ্ছিলাম, তখন বাবা বাসায় ছিল না, বাবাকে বাসায় আসতে দিত না। তো বাবা যেহেতু ছিল না দেখে আমি বলছি যেহেতু বাবাই যাচ্ছে না আমরা কেন যাব। তো আম্মুর কথা যে আমি ঝামেলা করার জন্যই যাব, কারণ ওখানে অনেক জিনিসপত্র আছে ওগুলা নিবে, মূল সিদ্ধান্তই ছিল এটা। তো যাই এরকম দাদির সাথে একটুতেই লেগে পড়তো। আমার ছোট আম্মু, উনিও কিছু বলে না, ওনার সাথেও লাগতো। আবার হচ্ছে পাশের বাড়ি যারা আছে সবার সাথেই ঝামেলা করতো। এগুলা করে একদিন মানে ঈদের পরের দিন এরকম ঝামেলা করছে, বাবা নওগাঁ থেকে গিয়েছিল, যা ঝামেলা করছে সারাদিন ঝামেলা করে আমার নানু নানি কল দিয়ে বলছে যে তোমরা যদি না আসো আমি গলায় দড়ি দিয়ে মরবো। তো ওনারা এখন মেয়ের কারণে গেছে, গিয়েছে তো ভালো। যাই আবার এরকম বাবাকে বলছে যে কি করবা, বাবা বলছে আমি তো সংসার করতেছি, আমি সংসার করব, কিন্তু আমার মায়ের একটাই কথা আমি ভাত খাবো না। তো আম্মু যেহেতু বলছে তখন ওনারা বলতেছে যে আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দেবো, এর থেকেও ভালো অফিসার পাবো, ব্যাংকার পাবো, তাদের সাথে বিয়ে দেবো, ছেলের অভাব নাকি, আমরা আমাদের টাকার অভাব নাকি আমরা একটা মেয়েকে খাওয়াতে পারবো না। এমনি কথাবার্তা বলে তো বাবাকে বলে যে তোমাকে 2 দিন সময় দিলাম, তুমি যদি 2 দিনের মধ্যে ডিভোর্স পেপারস না দাও তো বাবার নামে কেস করবে। তো এই ভয়ে বাবা আমাকেও বলছে যে কি করব মা। আমি বলছি দেখো বাবা, এরকম ঝামেলা প্রতিনিয়ত করার থেকে একবারে বাদ দেওয়াই ভালো। বাবাকে সিদ্ধান্তটাও আমি দিয়েছি যে প্রতিনিয়ত এরকম ঝামেলা না করে হচ্ছে একবারে ডিভোর্স দেওয়াই ভালো, কারণ এগুলো আমাদের উপরে অনেক ব্যাড ইফেক্ট পড়ে। বাবার সাথে ঝামেলা করলে আমাদের কোনো কাজ করতে দেয় না, পড়তে বসতেও পর্যন্ত দেয় না, যতক্ষণ না তোর বাবা আসবে তোরা পড়তে বসতে পারবি না। তো এগুলোর কারণে মূলত আমরা বলছি যে ডিভোর্স দিই। তো আমাদের সবাইকেই রেখে গেছিল। তো পরে 4 দিন পর আমরা যখন নওগাঁতে আসি, নওগাঁতে আসছিল কেমনে খোঁজ পাইছে জানি না, আর সে হচ্ছে সারা রাত প্রচন্ড পরিমাণে অত্যাচার করছে। মানে মেন সুইচ তো আমাদের বাহিরে, মেন সুইচ অফ করে দিয়েছিল, সারা রাত কারেন্ট ছিল না। আমি, দাদি আর আমার ছোট ভাই আমরা হচ্ছে সারা রাত, আমার আরেকটা ছোট ভাই ছিল, ওকে সারা রাত হাত পাখাও ছিল না, আমরা বই দিয়ে বাতাস করে সারা রাত ওর ঘুম কন্ট্রোল করছি। তোমার নানা কি করে? আমার নানা হচ্ছে তরকারি বাজার, সবজি দোকান। আচ্ছা, এরকম সমস্যা বিয়ের পরেও এরকম সমস্যা। মেনলি হচ্ছে আমি ছোটবেলা থেকে বলতে, প্রথমেই তো বললাম যে ছোটবেলা থেকে এরকম অত্যাচার মানে ঝামেলা দেখে আমি বড় হয়েছি। বিয়ের পরে কি কোনো পরিবর্তন হয়েছে? বিয়ের পর পরিবর্তন হয়নি, একই আগে থেকে এরকম। আমার হচ্ছে কথাই যে এরকম যে বাবা বিয়েটাও করছে ওনার এরকম অত্যাচারের কারণে, কারণ বাবা প্রতিনিয়ত অনেক মানসিক টর্চারে পড়ে। শুধু বাবা না, আমরা সবাই পড়ি। আচ্ছা, না, কোনোদিন কোনো অত্যাচার করে না। ইভেন আমি মনে করি যে আমার হচ্ছে নিজের বাবা মার থেকে উনি আমাকে অনেক ভালোবাসে। না না, আমার কোনো ভয় নাই। আমার বাবা আমাকে আগেও বলছে যে তোমার যেটা মনে হয় তুমি সেটাই বলবা। ইভেন আমি তো বললাম যে বাবা যে ডিভোর্সটাও দিয়েছে সেটা আমার সিদ্ধান্ততেই দিয়েছে।